আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ। আর আপনাদের এই সাইডটা দেখাই, এই সাইডটা হলো পল্লীমঙ্গল স্কুল, আর এই সাইডে আছে মাছকুলা রোড। তো আপনারা দেখেন এই যে পানির যে অবস্থাটা আপনারা দেখেন এইখানে। আপনাদের কিছু কথা বলে রাখি, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, পানি কিন্তু সত্যিছে না, এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। আর এখানে এই যে ভ্যান, তারপরে ইজি বাইক এবং মোটরসাইকেল সবাই এই রাস্তা দিয়ে মানে চলাচল করে, তাদের কিন্তু অনেক অসুবিধা হয়। এখন আমরা বাইক নিয়ে আমরা হলো এই রাস্তা যাব। এই যে দেখেন কতটা বাজে অবস্থা, দেখেন চার সাইডে হলো পানি। তো আমাদের প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। অনেকে বাইক নিয়ে চলাচল করে, অনেকে ভ্যান ইজি বাইক নিয়ে চলাচল করে। আর এই যে সামনে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, সামনে ওই যে ইজি বাইক, দেখেন কতটা পানি, মানে এই মানে কতটা পানি আপনারা দেখেন। আর হলো মূল কথা, এই রাস্তা দিয়ে হচ্ছে মানে অনেক সময় ভ্যান বা ইজি বাইক হলো আসতে চায় না, এই যে মানে এই যে পানির কারণে। তো আর পাশে এই যে দেখেন সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ, দেখেন পানি সরার কোনো মানে কিছুই নাই, এটা মানে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো আমি সাতক্ষীরা পিসি সাহেবের কাছে মানে বলবো, আপনি এই বিষয়টা একটু ভালোভাবে দেখবেন। এই যে দেখেন এখানেও প্রচুর পরিমাণে পানি, আর এখানে আমাদের প্রতিনিয়ত আমার এই রোড দিয়ে চলাচল করা লাগে। আমার মতো এরা বহুত মানুষ আছে যারা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে, তাদের অনেক অসুবিধা পোহাতে হয়। তো এই যে আমরা দেখাই, এটা হলো জিয়া হল। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাইনের যে রাস্তাটা, এটা হলো সাবেক কমিশনার শেখ রিজাউল করিম রাজা সড়ক। তো এখন আমরা সাবেক কমিশনার শেখ রিজাউল করিম রাজা সড়ক থেকে আমরা যাচ্ছি মাছকুলা ক্লাব মোড়ের দিকে। তো এখানে রাস্তাটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো, এখানে পানি জমে নাই। দেওয়ালের সামনে যখন ভিডিও করতে যাচ্ছিলাম, তো বেশ কয়েকজন আমাকে বলতেছিল মাছকুলা ক্লাব মোড়ের ওই দিকে যাওয়ার জন্য, মানে ওই দিকের রাস্তা নাকি আরও খারাপ। তো এখন আমরা যাব। অনেকে বলে মানে বৃষ্টির কারণে পানির পরিমাণটা বেড়ে যাচ্ছে। এখন আমার কথা, বৃষ্টি হলে অবশ্যই পানি বেড়ে যাবে, কিন্তু সেই পানিটা তো মানে হলো সরে যাওয়া লাগবে। কিন্তু এখানে সমস্যাটা হলো আজকে সকাল থেকে মানে কোথাও কোনো বৃষ্টি হয়নি, তারপরেও পানি কিন্তু কোথাও মানে সরে যাচ্ছে না, কারণ ওখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা দেখেন এমনিতেই কিন্তু রাস্তা খারাপ, তার উপরে যে মানে এখানে পানি। অনেক ভাইরা এই যে বাইক নিয়ে আসছে, তো সামনে দেখেন এই যে ভ্যানেও অনেকে আসছে। আমি একটু নিচের দিকে দেখাই, এই দেখেন যে পানির যে এটা, এখানে আমার এই যে ব্রেক আছে, আর এখানে দেখেন পায়ের দিকে দেখেন এই যে এখানে পানিটা অনেক বেশি। আমি কিন্তু অনেক দিন মানে এই রাস্তাটা আসিনি, আমি প্রায়ই আসি মাছকুলার এই সাইডটাতে। এই যে দেখেন এই যে ইঞ্জিন ভ্যানের যে অবস্থাটা, এদিকে আরো বাজে অবস্থা, তাই না? এই পানি কি আরো বেশি? দেখেন এই যে কি অবস্থা, এখানে পানির পরিমাণটা এতটাই বেশি যে আমার মানে বাইক কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনারা দেখেন এই যে পিছন সাইডটা আপনারা আসেন, আমি একটু দেখাই। এই যে সাইলেন্সারে দেখেন এর ভেতরে কিন্তু পানি ঢুকছে, যার কারণে আমার বাইকটা কিন্তু বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে পানির পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, অনেক বেশি। এখানে আমি চাইছিলাম মাছকুলা ক্লাব মোড় পর্যন্ত যাব, কিন্তু সেখানে যাওয়া মানে সম্ভব হচ্ছে না, মানে পানির পরিমাণ এতটা বেশি সেখানে বাইক নিয়ে যাওয়া আসলে সম্ভব না। এখানে এই যে আপনারা যদি কেউ যাইতে চান, সেই ক্ষেত্রে আপনারা ভ্যানে করে যাইতে পারেন। সামনে কি পানির পরিমাণ অনেক বেশি ভাইয়া? বেশি। হ্যাঁ, বাইক নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, কষ্ট হয়ে যাবে, তাই তো? তো যেহেতু আর কি বলবো, মানে কষ্ট হয়ে যাবে। এখানে পথে এসে আমাদের বাইকটা বন্ধ হয়ে গেছে, মানে বাইকটা স্টার্ট নিচ্ছে না, মানে এই যে পানির কারণে। এখানে পানির পরিমাণটা অনেক বেশি। তো আমরা চেষ্টা করতেছি মানে মাছকুলা ক্লাব মোড় পর্যন্ত যাওয়ার জন্য, দেখি যাওয়া যায় কিনা। বিসমিল্লাহ, এবার স্টার্ট দেবো। এই দেখেন তো আমরা বিসমিল্লাহ বলে রওনা দিছি। দেখা যাক আমরা কত দূর যেতে পারি। পানির যে অবস্থা, হাট চলাচল করতেছে, পানির পরিমাণ খুবই বেশি। তো এখানে গ্রামবাসীরা বলল অনেক মোটরসাইকেল যাচ্ছে। তো দেখা যাক, আমাদের একবার হলেও জাতি আবার বন্ধ হয়ে গেছে। এখানে আমরা রিস্ক নিয়ে যাচ্ছি, মানে এখানে দেখেন কি একটা অবস্থা। দেখা যাক, আমরা এক গিয়ারে যাওয়ার চেষ্টা করতেছি। আমাদের যেহেতু 80 বাইক,
তো সেই ক্ষেত্রে সাইলেন্সার একটু নিচে থাকে, সেক্ষেত্রে পানি ঢোকার সম্ভাবনা থাকে। তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি বিপরীত সাইডে বাইক একটা আসতেছে, তো আবার সামনে পানি অনেক বেশি। দেখা যাক এই যাত্রায় আমরা পার হতে পারি কিনা। এখানে অনেক গর্ত আছে, তার দূরে আপনারা দেখেন ওই যে ছোটো ছোটো বাচ্চারা হলো মাছ ধরতেছে। তো আসলে আমি প্রথমে ভাবছিলাম আমাদের জিয়া হলের সামনে পানির পরিমাণ অনেক বেশি, কিন্তু জিয়া হলের চাইতে এই সাইডে পানির পরিমাণ আরও অনেক বেশি। দেখা যাক যাইতে পারি কিনা। ও আবারও বন্ধ হয়ে গেছে, হয়তো পানি ঢুকছে। আর মাছকুলা ক্লাব মোড়টা ওই যে সামনে, দেখা যাক আবার স্টার্ট দিয়ে আমরা যাইতে পারি কিনা। আমাদের ক্লাব মোড় পর্যন্ত যাওয়ার অনেক ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আবার জিয়া হলের দিকে বাসা, আমার ওই দিকে আবার যাওয়া লাগবে। বাইক নিয়ে ফেরত যাইতে পারবো কিনা জানি না, পরে হয়তো হেঁটে যাওয়া লাগতে পারে। তারপরে দেখি, লক্ষ্য হইলো ক্লাব মোড় পর্যন্ত। তো এই দেখেন আপনারা এই সাইডে আসেন, বাইক এখন আর স্টার্ট নিচ্ছে না। চোখ টোক তুলতেছি, মানে অলরেডি এই যে পানি ঢুকে গেছে বাইকের ভেতরে। তো আমাদের যেহেতু লক্ষ্য ক্লাব মোড়, তো আমি ক্লাব মোড় পর্যন্ত যাবই। কারণ কি, আমরা যারা ব্লগার আছি, আমরা যদি কোনো কিছু একটা লক্ষ্য ঠিক করি, কোনোভাবে আমাদের কষ্ট হলেও আমরা সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করি। তো আমি শুরুতেই বলছিলাম আমি ক্লাব মোড় পর্যন্ত আপনাদের দেখাবো, মানে কীভাবে মানুষ যাচ্ছে, মানে ক্লাব মোড় পর্যন্ত। এখন দেখা যাক আমরা যাইতে পারি কি না ক্লাব মোড় পর্যন্ত। এই সাইডে পানির পরিমাণটা একটু কম আছে, কিন্তু মিডিলে পানির পরিমাণটা অনেক বেশি ছিল। আর সামনে হইলো আবার উঁচু রাস্তা, হাই পিক আপ দিয়ে 1 নম্বর গিয়ারে রাখবেন, তাইলে কিন্তু আপনারা হইলো আসতে পারবেন। তো আমাদের হইলো আমরা আবারও মনে বাইকটা বন্ধ হয়ে গেছে, এটা পানির কারণে হচ্ছে। তো অবশেষে আমি বলি, যেহেতু আমরা মাছকুলা ক্লাব মোড় পর্যন্ত চলে আসলাম, তো বেশ কয়েক ধাপে মানে বাইকটা বন্ধ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির পরিমাণটা অনেক বেশি ছিল। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।